দেখ, তুই কিন্তু আমাকে চিনিস না। আমার মাথাটা গরম হওয়ার আগেই বলে দে যে ওই পেন ড্রাইভটা তুই কোথায় রেখেছিস। আমি জানি না যে পেন ড্রাইভটা কোথায় আছে, আমি সত্যি কিচ্ছু জানি না। দেখ, ভালোই ভালোই বলে দে, নয়তো আমরা তোর খুলি উড়িয়ে দেব। আমি সত্যি বুঝতে পারছি না যে আপনারা কোন পেন ড্রাইভের কথা বলছেন। আমাকে ছেড়ে দিন প্লিজ, বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। প্লিজ প্লিজ ছেড়ে দিন বলছি, প্লিজ। এর পরের গুলিটা তোর খুলি ফুটো করে দেবে। বলবি কি না? আমি সত্যি জানি না, আমি সত্যি জানি না যে ওটা কোথায় আছে। হ্যালো, ভালো চাস তো বলে দে। না, ও পেন ড্রাইভ সম্পর্কে এখনো পর্যন্ত কিচ্ছু বলেনি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি ওই পেন ড্রাইভটা আমাদের জন্য খুব জরুরি। আচ্ছা ঠিক আছে, টেনশন করো না, জানি না আমি। ওই পেন ড্রাইভটা খুব শিগগিরই তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আমরা আসছি। ও ফোন করেছিল? হ্যাঁ, একবার ডেকেছে। এখনই? এত রাতে? আর্জেন্ট কিছু বলবে। তোমরা এই মেয়েটাকে খুব কড়া নজরে রাখবে। 2-2.5 ঘন্টায় ফিরে আসবো। ঠিক আছে। খাবার কি? এক ফোঁটা জলও দিবি না একে? পেটে টান ধরলেই সত্যিটা বলে দেবে। আপনি একদম চিন্তা করবেন না, আমি দেখে নিচ্ছি একে। চলো। আপনারা আমার একটা কাজ কর, তুই এর দিকে নজর রাখ, আমি দরজা বন্ধ করে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। আরে, মেয়েটা কোথায় চলে গেল? তোকে আমি বলেছিলাম না ওর দিকে নজর রাখতে? তুই এদিকে তাস খেলছিস, মেয়েটা দিকে পালিয়ে গেল। বাঁচাও, বাঁচাও, গাড়ি দাঁড় করো, বাঁচাও প্লিজ, আমাকে একটু হেল্প করো প্লিজ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, প্লিজ দাঁড়াও। দাদা একটু দাঁড়ান, দাদা একটু দাঁড়ান, দাঁড়ান প্লিজ, গাড়িটা দাঁড় করান। আরে ওই যে, ওই দেখ। এই দাঁড়া দাঁড়া, ওই দেখ গাড়ি আসছে। মাই গড! ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? ও মাই গড, প্রচুর রক্ত বেরিয়ে গেছে। দেখুন, ভয় পাবেন না, আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। এক সেকেন্ড। আরে ছেলেটা তো মেয়েটাকে তুলে নিচ্ছে। আরে ওটা তো সিআইডির লোক। আরে ওকে নিয়ে চলে যাচ্ছে। এবার টাইগার ভাইকে কি জবাব দেবো? তুই এক কাজ কর, গাড়িটা বের কর, এর পিছু নিতে হবে। আচ্ছা ডাক্তারবাবু, এটা বলুন যে এখন কন্ডিশন কেমন? উনি এখন বিপদমুক্ত। যদি আপনি ওনাকে সময় মতো এখানে না নিয়ে আসতেন তাহলে হয়তো ওনাকে বাঁচানোই যেত না। ওনার নাম, অ্যাড্রেস আপনি কি কিছু জানেন? ওনার কাছ থেকে কোনো ব্যাগ বা পার্স পাওয়া যায়নি যা থেকে ওনার পরিচয় পাওয়া যায়। আচ্ছা একটা কথা বলুন যে ওনার জ্ঞান ফিরবে কখন? যে কোনো সময় ফিরতে পারে। ডক্টর, আই মুভমেন্ট, মনে হচ্ছে জ্ঞান ফিরছে। পালস রেটটা ইমপ্রুভ হচ্ছে, দ্যাটস আ গুড সাইন। হসপিটাল? আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, উনি আপনার প্রাণ বাঁচিয়েছেন। আমার নাম সচিন। আপনি এখন কেমন বোধ করছেন? দেখুন, আমরা আপনাকে আপনার বাড়ির লোকের কাছে পৌঁছে দেব। আপনার নাম কি? আমার নাম? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম কি?
এরকম করছে কেন? আমার নাম কি? মাথায় আঘাত পাওয়ার ফলে হয়তো না স্মৃতিশক্তি চলে গেছে। স্মৃতিশক্তি হারিয়েছে? ছাড়ুন ম্যাম, কি করছেন? আমাকে বাড়ি শান্ত হবে। ম্যাম ম্যাম একটু শান্ত হন আপনি। আরে কি করছেন আপনি? প্লিজ ম্যাডাম প্লিজ প্লিজ নিজেকে একটু সামলান আপনি। না, এক মিনিট দেখুন, আমাকে বাড়ি যেতে দিন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বলুন কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায়? দেখুন প্লিজ, প্লিজ ছেড়ে দিন আমাকে। Please, আমি please, বাড়ি যেতে একটু চাই। শান্ত হন ছাড়ুন একটু। বলছি, ছাড়ুন। দেখুন, নিজেকে আমি একটু বাড়ি সামলানোর যেতে চেষ্টা চাই করুন। এক্ষুনি। Please, আপনারা কারা? please। ছাড়ুন, ছাড়ুন বলছি। একটু শান্ত দেখুন হন। আমরা আপনার বাড়ি নিশ্চয়ই খুঁজে বের করব। প্লিজ ছাড়ুন। ডক্টর প্রশান্ত আপনাকে সার্জারি ওয়ার্ডে যেতে বলা হচ্ছে। ডক্টর প্রকাশ। গুড মর্নিং। এখন কেমন আছেন আপনি? আগের থেকে অনেক ভালো আছেন, কিন্তু এখন উনি নিজের নামটা মনে করতে পারছেন না। এটা আমি আপনার জন্য এনেছি। কোনো ব্যাপার না, এটা এখানে রেখে দিই। দেখুন, আপনার একদম চিন্তা করার কোনো কারণ নেই। আমি আপনার ফটো সব নিউজ চ্যানেল আর সব পেপারে দিয়ে দিয়েছি। কোনো না কোনো আত্মীয় আপনাকে নিশ্চয়ই নিতে আসবে। এক্সকিউজ মি সচিন বাবু, রিসেপশনে আপনার ফোন এসেছে। আচ্ছা, জানেন কি কে ফোন করেছে? না, সেটা তো জানি না। আমি এক্ষুনি আসছি। এক্সকিউজ মি, আমার নাম সচিন। আমার কি কোনো ফোন এসেছে? হ্যাঁ স্যার, এই ফোনটায়। হ্যালো হ্যালো, মনে হয় ফোনটা কেটে গেছে। কে ফোন করেছিল কিছু বলেছে? কোনো এসিপি প্রদ্যুমান বলছিল। এসিপি স্যার আমাকে ফোন করেছেন? কিন্তু এসিপি স্যার কি করে জানলেন যে আমি লাইফ লং হসপিটালে আছি? হ্যালো স্যার, আপনি আমাকে লাইফ লং হসপিটালে ফোন করেছিলেন? করেননি? না স্যার, আমার কিছু হয়নি। ওই একটা অ্যাক্সিডেন্ট কেসের ব্যাপারে এসেছিলাম। হ্যাঁ স্যার, আমি আপনাকে পরে ফোন করছি স্যার। ওকে। অদ্ভুত ব্যাপার, এসিপি স্যার ফোন করেননি, তাহলে ফোনটা করলো কে? কে হতে পারে? ডাক্তারবাবু, এই মেয়েটা কোথায় গেল? ওনার তো দাদু আর ঠাকুমা এসেছিলেন আর সঙ্গে করে নিয়ে গেলেন। দাদু ঠাকুমার সঙ্গে নিয়ে গেছে? আপনি ওকে যেতে দিলেন কেন এই অবস্থায়? স্যার, আমি ওনাদের অনেক বুঝলাম যে এই অবস্থা ওনার এখানে থাকা দরকার, কিন্তু ওনারা আমার কথা শুনলেনই না, উল্টে আমাকে দু কথা শুনিয়ে আপনি চলে এটা গেলেন। কি করে করতে পারেন? আপনি ওদের আইডি চেক করেছিলেন? না স্যার, কিন্তু ওদের দিয়ে কোনো পেপার সাইন করিয়েছিলেন? না স্যার। স্যার, দুজন একটা মেয়েকে জোর করে বাইরে নিয়ে যাচ্ছে। মাই গড! চল চল বলছি, চল। চল আমাকে। তুই ওখান থেকে পালিয়ে এসে ভালো করিসনি, কিন্তু এর ফলটা এবার বুঝতে পারবি। প্লিজ চল। আমাকে বাঁচান। এখানে তো চিৎকার শোনার জন্য চলো, কেউ একে নেই। গাড়িতে চলো, তোলো। গাড়ি স্টার্ট কর তাড়াতাড়ি। ছাড়ো আমাকে প্লিজ। ওঠ গাড়ি। ওঠো, ওঠো, তাড়াতাড়ি ওঠো। দাঁড়াও। XZZ93PH113। আপনি ঠিক আছেন তো? প্লিজ হেল্প। উনি যে অজ্ঞান হয়ে গেছিলেন সেটা শুধুমাত্র ওনার উইকনেসের জন্য। ওনার আঘাতটা কিন্তু খুব একটা গভীর নয়। দেখুন ডক্টর, এর স্মৃতিশক্তি ফিরে আসাটা আমাদের জন্য খুবই দরকার। দেখুন এসিপি স্যার, এটা অ্যামনেসিয়ার সিভিয়ার কেস। ওনার স্মৃতিশক্তি কবে ফিরবে সেটা এখনই বলা যাচ্ছে না। না না ডক্টর, এ কথা বললে হবে না, আপনাকে চেষ্টা করতেই হবে। যে কোনো ভাবে খুব তাড়াতাড়ি এর স্মৃতিশক্তি ফিরিয়ে আনতেই হবে। আমরা আমাদের দিক থেকে যথেষ্ট চেষ্টা করছি। প্লিজ এক্সকিউজ মি। স্যার, যদি এর স্মৃতিশক্তি ফিরেও আসে, আর যদি এটা না বলতে পারে যে ওর ওপর হামলা কে করেছিল, কেন করেছিল। হ্যাঁ, সেটা তো ঠিকই। স্যার, আমরা যদি একে হসপিটালে একা রেখে দিই আর এর উপর যদি আবার অ্যাটাক হয় তখন? সেটাই তো, এই জন্যই একে আমাদের কোনো একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতেই হবে। না না না,
আমি যাব না। না, তুমি আমাকে অন্য কোথাও নিয়ে যাও প্লিজ। না। দেখুন প্লিজ, আপনি ভয় পাবেন না। আমরা সিআইডি অফিসার্স, যতক্ষণ আমরা সাথে আছি আপনার কিচ্ছু হবে না। আমি আর কারোর সাথে যাব না। আমি আর অন্য কারোর সাথে যাব না প্লিজ। দেখো, তোমার প্রাণের ঝুঁকি রয়েছে, এই জন্য তোমাকে কোনো সুরক্ষিত জায়গায় রাখা খুব জরুরি। উনি তোমার প্রাণ বাঁচিয়েছেন, আমরা চাই তুমি ওনার সঙ্গে থাকো। এই তোমাকে নিরাপত্তা দেবে। যাবে তো তুমি? সচিন, দেখো, একে তুমি তোমার বাড়িতে নিয়ে যাও। কিন্তু আমি হ্যাঁ, এই মেয়েটি তোমাকে বিশ্বাস করে। তোমার সাথে থাকলে ও নিজেকে সুরক্ষিত মনে করে। ঠিক আছে স্যার। আর একটা কথা, ওই গাড়ির নাম্বারটা কাজলকে দাও। কাজল, ওই গাড়ির নাম্বার নিয়ে আরটিওতে খোঁজ নাও। ওই গাড়িটা আসলে কার? স্যার এসব কি বলছেন আপনি? আমার গাড়ি গুন্ডাদের কাছে কি করে যাবে? XZZ93PH1313, এটা আপনাদেরই গাড়ির নাম্বার তো? নাম্বারটা তো আমাদের গাড়িরই, কিন্তু ওই গাড়িটা এখন আমাদের কাছে নেই। গাড়ি কি কাউকে বেচে দিয়েছেন নাকি গিফট করেছেন? কেউ নিজের গাড়ি অন্যকে গিফট করতে যাবে কেন? গাড়িটা চুরি হয়ে গেছে। এই দেখো, এনাদের গাড়ি নাকি চুরি হয়ে গেছে। আগে হ্যাঁ, আমাদের গাড়ি কেউ চুরি করে নিয়ে গেছে। কতদিন আগে হয়েছে? এই তো 1 সপ্তাহ কি আগে। করে বিশ্বাস করব যে আপনারা সত্যি কথা বলছেন? আপনারা চাইলে পুলিশ স্টেশনে গিয়ে খবর নিতে পারেন। আমরা রিপোর্ট করেছিলাম যে গাড়িটা চুরি হয়ে গেছে। হ্যাঁ, এটা তো আমরা জেনেই নেব, বুঝেছেন? নিখিল, ফটো দেখাও। একে চেনেন? এ আবার কে? সেটাই আমরা আপনাদের কাছ থেকে জানতে চাইছি। কে ইনি? আগে কখনো দেখেছেন মেয়েটিকে? একে আমরা কোনোদিনই দেখিনি। কিন্তু এই মেয়েটার আমাদের গাড়ির সঙ্গে কি সম্পর্ক? কয়েকটা লোক এই মেয়েটার পিছু নিয়েছিল, আর সেই লোকগুলো আপনাদের গাড়িতেই এসেছিল। হে ভগবান, এই গাড়িটা তো আমাদের মহা ঝামেলায় ফেললো। আপনি এটা বলুন যে আপনাদের গাড়ি চুরি কোথা থেকে হয়েছিল? ঈশা সিনেমা থেকে। ঈশা সিনেমা? হ্যাঁ, ওখানে আমরা ফিল্ম দেখতে গেছিলাম। শো শেষ হওয়ার পর আমরা যখন বাইরে বেরিয়ে এসে দেখলাম, তখন আমাদের গাড়িটা ছিল না। আপনাদের গাড়িটা কি পার্কিং লটে পার্ক করেননি? গাড়ি তো পার্কিং এই রেখেছিলাম। আশ্চর্য কথা, সিনেমা হলের পার্কিং লট থেকে গাড়ি চুরি হয়ে গেল। এই যে এইখানে, এই জায়গাটা যেখান থেকে গাড়িটা চুরি হয়েছে। ভাগ্য ভালো যে আমার গাড়িটার ইন্স্যুরেন্স করা ছিল, নয়তো অনেক টাকার ক্ষতি হয়ে যেত। আর কত লজ্জা দেবেন? আমি তো কতবার আপনার কাছে ক্ষমা চাইলাম। এই ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না ম্যানেজার। আপনার এখান থেকে গাড়িটা চুরি হয়েছে, এটা সাধারণ ব্যাপার নয়। সত্যি ঈশা সিনেমার জন্য এটা খুবই লজ্জার। সেই কারণেই আমি পার্কিং অ্যাটেন্ডেন্টকে বের করে দিচ্ছিলাম। তাহলে বের করলেন না কেন? ও কাঁদতে শুরু করলো, হাতে পায়ে ধরলো, বললো যে যদি ওকে চাকরি থেকে ছাঁটাই করা হয় ওর সংসারটা ভেসে যাবে। আচ্ছা, কি নাম পার্কিং অ্যাটেন্ডেন্টের? ভৈরব। ভৈরব, নমস্কার স্যার। ওসব পরে করো। এখান থেকে যখন গাড়ি চুরি হলো তখন তুমি কি করছিলে? নাক ডেকে ঘুমোচ্ছিলে? মাথা নিচু করো না, বলো এসব কিভাবে হলো? স্যার সেদিন বিকেল 5টার সময় একটা লোক এসেছিল। ও বলছিল 6টা থেকে 9টা শো দেখবে আর আমার সাথে টাইম পাস করছিল আর গল্প গুজব করছিল। তারপরে হঠাৎই ও বিস্কুট খেতে শুরু করে। উনি আমাকে একটা বিস্কুট দেয় আর ওটা খেয়ে আমার কিরকম একটা হতে শুরু করে আর আমি অজ্ঞান হয়ে যাই। আর তারপর তোমার অজ্ঞান হয়ে যাওয়ার পর সে গাড়ি নিয়ে পালিয়ে গেল? আগে স্যার। ওই লোকটার মুখ তোমার মনে আছে? আগে হ্যাঁ স্যার। কাজল, একে বিউরোতে নিয়ে চলো আর এর কাছ থেকে জেনে ওই লোকটার স্কেচ করাও। এমনিতে তো এখানে কখনো লোডশেডিং হয় না, কিন্তু জানি না আজকে হঠাৎ কি হয়ে গেল। আমি খাবার খুব ভালো বানাতে পারি না, কিন্তু একা থাকি আমি, এই জন্য কিছু না কিছু তৈরি করেই নি। দিন। আগে আমি খাবো না। দেখুন, আপনি সকাল থেকে কিচ্ছু খাননি, প্লিজ একটু খেয়ে নিন। প্লিজ জেদ করবেন না। দেখুন, আপনি সকাল থেকে কিচ্ছু খাননি, আর যদি আপনি না খান তো ওষুধও খেতে পারবেন না, আর ওষুধ যদি না খান তাহলে আপনার স্মৃতিশক্তি ফিরবে কি করে? প্লিজ একটুখানি খেয়ে নিন, প্লিজ। প্লিজ। এই তো গুড গার্ল। আর এই দাগটা? ওই এমনি
ছড়ে গেছিল একটু, ঠিক হয়ে যাবে। আই এম সো সরি। জানি না হসপিটালে কি হয়েছিল আমার। দেখুন, এটা কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। সরি। আরে এখন খেয়ে নিন তো আপনি। ঠিক আছে, আমি নিজেই খেয়ে নিচ্ছি। দ্যাটস গুড। সত্যি বলতে কি, রান্নাটা অতটাও খারাপ হয়নি, মানে ভালোই হয়েছে। রিয়েলি? হ্যাঁ। আমরা এত কথা বললাম কিন্তু এখন আপনার নামটাই জানতে পারলাম না। কি নামে ডাকবো আপনাকে? নাম? আগে নাম তো আমারও মনে নেই। জানেন তো, আপনাকে দেখতে না আমার এক বন্ধুর মতো। কোন বন্ধু? আমার স্কুলের বন্ধু ছিল। স্কুলের পর ওর সাথে দেখা হয়নি। কি নাম ছিল ওর? নেহা। তাহলে আপনি আমাকে নেহা বলেই রাখবেন। ঠিক আছে নেহা। আচ্ছা নেহা, এটা বলো যে যখন তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন কি হয়েছিল, কিছু মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে, খুব ভালো করে মনে আছে। ওই রাতে তোমার তো সবকিছু পরিষ্কার মনে আছে, তাহলে ডাক্তারবাবু কেন বলছিলেন যে তুমি স্মৃতিশক্তি হারিয়েছো? কারণ আমার শুধু ওইটুকুই মনে আছে যখন আমার জ্ঞান ফিরেছিল, আর আমি ওখানে ছিলাম যেখানে ওরা আমায় বেঁধে রেখেছিল। তার আগের কোনো কথাই মনে নেই। এটাও মনে নেই যে ওরা আমাকে কোন পেন ড্রাইভের কথা জিজ্ঞেস করছিল। তার মানে তোমার স্মৃতিশক্তি অ্যাক্সিডেন্টের জন্য যায়নি, বরং তোমার স্মৃতিশক্তি আগেই চলে গেছিল। তাই হয়তো আমার পেন ড্রাইভের ব্যাপারে কিচ্ছু মনে পড়ছে না। আমি তো এইটুকুও জানি না যে ওরা কারা। তোমার এটুকু তো মনে আছে, ওই কিডন্যাপারটা তোমাকে কোথায় রেখেছিল, কোন জায়গায়? নেহা, জায়গাটা ভালো করে দেখো। এটা কি সেই জায়গা যেখানে কিডন্যাপাররা তোমাকে রেখেছিল? ভালো করে দেখো নেহা, দেখো তো এটা সেই জায়গা কিনা যেখানে তোমাকে লুকিয়ে রাখা হয়েছিল। হ্যাঁ, এই জায়গা থেকেই আমি পালিয়েছিলাম। এই যে এই চেয়ারটাতে ওরা আমাকে বেঁধে রেখেছিল। এটা সেই জায়গাটাই? তোমার ঠিক মনে আছে তো? হ্যাঁ। ঠিক বলছো? চলো, একটা ব্যাপার তো নিশ্চিত হলো, জানা তো গেল যে তোমাকে কোথায় কিডন্যাপ করে রেখেছিল। একটাই দুঃখ যে ওরা সবাই পালিয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না। জায়গাটাকে ভালো করে সার্চ করে দেখো, প্রতিটা কোণা ভালো করে দেখো, প্রতিটা ইঞ্চি দেখো। এমন কোন জিনিস নিশ্চয়ই পাওয়া যাবে, এমন কোন প্রমাণ নিশ্চয়ই পাবো যাতে জানতে পারবো যে ওই কিডন্যাপাররা আসলে কারা।
স্যার হ্যাঁ, এই দেখুন স্যার, এই কাগজের প্লেট আর প্লাস্টিকের গ্লাসও আছে স্যার। মনে হচ্ছে এতে নিয়ে কিছু খেয়েছিল। পেছনে আবার মামুকি কচুরির লেবেল লাগানো আছে। মনে হচ্ছে এই মামুকি কচুরি কোনো দোকানের নাম। এই খোঁজটা আমাদের নিতে হবে। হ্যাঁ কাজল, স্কেচ হয়ে গেছে ওই লোকটার যে গাড়ি চুরি করেছিল? কাজল, দেখো তো আমাদের কম্পিউটার রেকর্ডসে এই লোকটার ব্যাপারে কিছু জানা যায় কিনা। স্যার, নেহা, এই লোকটার স্কেচটা দেখো। এই স্কেচটা ওই সিনেমা হলের পার্কিং লটের অ্যাটেন্ডেন্ট করিয়েছে। আচ্ছা, এর মুখটা কি তোমার কাছে চেনা লাগছে? একে চেনে ওকে? না স্যার, আমি এনাকে চিনি না। দেখো নেহা, ভয় পেও না, মনে করার চেষ্টা করো। হতে পারে এই লোকটা ওই কিডন্যাপার্সদের মধ্যেই একজন। একটু মনে করো। না স্যার, এ ওই কিডন্যাপারদের মধ্যে ছিল না। দেখুন, এই পুরো কেসটা আপনার স্মৃতির উপর নির্ভর করছে। আমরা জানি না এক্স্যাক্টলি আপনার সঙ্গে কি হয়েছে আর কারা আপনার প্রাণ নিতে চায়, কিন্তু যদি এর বিষয়ে আপনার একটু কিছুও মনে পড়ে, সামান্য কিছু হলেও, আমাদেরকে বলুন। চেষ্টা করুন মনে করার, প্লিজ। স্যার, আমি চেষ্টা করছি, কিন্তু আমি সত্যি এনাকে চিনি না। নেহা, কিছু না কিছু মনে পড়বেই, একটু চেষ্টা করো। না, কোনো কিছু মনে পড়ছে না। আমি জানি না ইনি কে। সরি স্যার, আপনাকে একটা কথা বলার ছিল। কে? এনার সব কথাবার্তায় গল্প মনে হচ্ছে। কে জানে, হয়তো এ মিথ্যে বলতে পারে বা নিজের স্মৃতিশক্তি হারানোর নাটক করছে। কিন্তু তোমার এরকম মনে হচ্ছে কেন? স্যার, নেহাকে প্রথম দেখি রাস্তার উপর কাতরাচ্ছিল। ওকে হসপিটালে নিয়ে যাই আমি। মনে হয় না যে ও মিথ্যে বলছে বা নাটক করছে। সরি স্যার, আমি ওভাবে বলতে চাইনি। স্যার, গুড নিউজ। এই স্কেচের লোকটা সম্বন্ধে জানতে পারা গেছে। কে এই লোকটা? গুলু নামের একজন চোর। আর এই লোকটা চুরির কেসে বহুবার জেলে গেছে। জেল থেকে বাইরে বেরিয়েই আবার চুরির কাজ শুরু করে দেয়। গুল্লু? গুল্লু? তাহলে অভিজিৎ, তোমার খেলা শুরু করো। আরে শুনুন ভাই, হ্যাঁ, এখানে এই গুল্লুটাকে জানেন কি? বন্ধু নাকি? হ্যাঁ ভাই, বন্ধু। এটা ওর ছবি। এই লোকটাকে কোথাও দেখেছেন আপনি? না স্যার, দেখিনি। আর একবার ভালো করে দেখুন না। না না না, একে কোনোদিন দেখিনি স্যার। হ্যাঁ, সেটাই তো, বাড়িতে ডেকেছে আর অ্যাড্রেসটা বলেনি। মামুর কচুরির দোকান কোথায় সেটা তো না না, আমি বলতে পারবো না। একটা কথা বলবো আপনাকে, আপনার গোপটা কিন্তু দারুণ। আচ্ছা, এই মামুর কচুরি তো আপনি নিশ্চয়ই খেয়েছেন। অভিজিৎ, তোমার ইনফরমার তো আমাদের 12টা বাজিয়ে দিয়েছে। এরপর থেকে ওর কথা আর বিশ্বাস করো না। এখানে তো কেউ গুল্লুর নাম পর্যন্ত শোনেনি। স্যার, কেউ কচুরি পর্যন্ত খায়নি মামুর। আমি ওকে ফোন করে জিজ্ঞেস করছি। আরে কি ভাই রাহুল? হ্যাঁ, আমি বলছি। নিজের বসকেই কি ধোকা দিচ্ছিস নাকি? হ্যাঁ, দেখ, তুই কিন্তু ভালোভাবে জানিস আমার মাথা গরম হলে কি হয়। আরে হ্যাঁ, কোথায় রয়েছ? তুই কখনো টাকা পাসনি এরকম হয়েছে? হ্যাঁ, আরে ভাই, আমরা ওখানেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ওই জায়গাতেই আছি। খবরটা পাক্কা? ঠিক আছে, ঠিক আছে। আরে ভাই, এই গুল্লু তো আশেপাশে কোথাও আছে, ও আমায় মিথ্যে বলবে না। আচ্ছা আচ্ছা, এই গুল্লু এখানে ছদ্মবেশে নেই তো আবার? সেই জন্য হয়তো কেউ চিনতে পারছে না ওকে। হতে পারে। আরে এই তো সেই মামুর কচুরির দোকান। মনে হয় এইখানেই দেখা করেছিল, আর এখান থেকেই ওই সিঙ্গাড়ার পার্সেলটাও নিয়ে গিয়েছিল। চলো, ঠিক আছে, এই মামুর কচুরি আমরা একটু খেয়ে দেখি, হতে পারে গুল্লুকে পেয়ে যাব। আসুন স্যার, গরম গরম সিঙ্গাড়া খান। না না, সিঙ্গাড়া পরে দেখবো। তাহলে স্যার চা? চা দরকার নেই, আমরা একটু গুল্লুকে চাইছি, গুল্লুকে। গুল্লু? হ্যাঁ,
গুল্লু, এই হচ্ছে গুল্লু। আমরা এই লোকটাকেই খুঁজছি। একে কি দেখেছো তুমি? না স্যার, এ আসে না, তবে এর মতো দেখতে আরেকজন আছে, ও এখানে আছে। কি বলছো? ওই লোকটা এরকমই দেখতে? স্যার, যদি চুলদারি থাকতো না, ওর মতোই দেখতে লাগতো। কি বলছে? ছদ্মবেশে আসে না তো? আচ্ছা, তোমার এখানে কি প্রায়ই আসে কচুরি খেতে? আরে স্যার, প্রায় বলছেন কি, ও রোজ এখানে আসে 3টে থেকে 4টের মধ্যে। 3টে-4টে নাগাদ? কচুরি খেতে আসে? আচ্ছা, তাহলে ওকে কচুরি খাওয়াতে হবে। দে ভাই, কয়েকটা গরম গরম কচুরি দে। হ্যাঁ হ্যাঁ, খাও, কচুরি খাও, আর সঙ্গে চাও খাও ফ্রিতে। তুই কে? আর ওই মামু কোথায় গেল? আরে ভাই, বড় মামু ঘুরতে গেছে, আমি ছোট মামু। না না, আমি তোর হাতে কচুরি খাবো না। মামুকে আসতে দে, তারপর খাবো। আরে খেয়ে নাও গুল্লুদা, খেয়ে নাও। ছোট মামুর হাতের কচুরি হেভি টেস্ট। গুল্লু, তুই আমার নাম কি করে জানলি? এই তুই কে রে? আরে ও বড় মামুর চেলা। চেলা? আর তোমার পিছনে বড় মামু দাঁড়িয়ে আছে, দেখো। ছোট মামুর সঙ্গে কোনো উল্টোপাল্টা কথা বললে বড় মামু কিন্তু খুব রেগে যায়। হ্যাঁ, বড় মামুর হাতের কচুরি তো খেয়ে যা। হ্যাঁ, আমি সত্যি বলছি স্যার, না তো আমি কোনো মেয়ের ব্যাপারে জানি, আর না তো ওই পেন ড্রাইভটার ব্যাপারে। এই মিথ্যে কথা বলবি না। তুই যদি কিছু না জানিস, তাহলে ওই যে গাড়িটা তুই চুরি করেছিলিস, সেটা কিডন্যাপারদের হাতে পৌঁছলো কি করে? আমি একটা ছোটখাটো চোর স্যার। ওই গুন্ডাগুলো আমাকে টাকা দিয়েছিল, বলেছিল গাড়ি চুরি করে আনতে, তাই চুরি করে দিয়ে দিয়েছি। কোথা থেকে ওরা? হ্যাঁ, আমি জানি না স্যার, এখানেই এসেছিল গাড়ির ডেলিভারি নিতে। ওদের ফোন নম্বর তো আছে না তোর কাছে? হ্যাঁ স্যার, 1970500945। স্যার, নাম্বারটা বন্ধ আছে। কিন্তু তোর কপালে দুঃখ আছে, এবার তোকে জেলের কচুরি খাওয়াবো আমরা। চল। না স্যার, আমি আপনাদের সাহায্য করব, প্লিজ আমাকে ছেড়ে দিন। তুই আর কি সাহায্য করবি? তুই তো এটাও জানিস না যে ওই লোকগুলো আছে কোথায়। স্যার, আমি শুধু এইটুকু জানি যে ওরা কিছু একটা আইটি বলছিল। হ্যাঁ, আইটি? এটা কোনো কম্পিউটারের চক্কর না তো? ওই কিডন্যাপাররাও নেহাকে ওই পেন ড্রাইভের বিষয়ে জিজ্ঞেস করছিল। এই আইটি মানে ইনফরমেশন টেকনোলজি। আইটি কথাটার মানে ইনফরমেশন টেকনোলজিও হতে পারে, আবার আইটি মানে তো ইনকাম ট্যাক্সও হয়। ইনকাম ট্যাক্স? হ্যালো, আমরা সিডি থেকে আসছি। হ্যালো স্যার, আমি আশা করি। আশা করি এটা বলুন যে আপনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কতদিন কাজ করছেন? এই ধরুন 2 বছর। কিন্তু আপনি সব জিজ্ঞেস করছেন কেন? আমরা একটা কেসের অনুসন্ধান করছি, আর তার জন্যই আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আসতে বাধ্য হয়েছি। তার মানে কেউ কি খুন হয়েছে? আগে না, খুন তো এখনো হয়নি। আপনি এই ফটোটাকে দেখুন। আপনি কি এই মেয়েটাকে চেনেন? আগে না তো, কেউ নেই। এই মেয়েটাকে কিছু লোক কিডন্যাপ করে নিয়েছিল। ওই কিডন্যাপারদেরই খোঁজ করছি আমরা। এই ইনকাম ট্যাক্স অফিসে? অ্যাকচুয়ালি আমরা এটা জানতে চাইছিলাম যে এখানে ইনকাম ট্যাক্স অফিসে কোনো অদ্ভুত কিছু ঘটেছে কিনা। অদ্ভুত কিছু? হ্যাঁ, কোনো ঝগড়া টগড়া অথবা কোনো একজন এমপ্লয়ি অফিসে আসেনি অনেক দিন ধরে। কাজে আসেনি? আগে হ্যাঁ, আমাদের এক অফিসার মিস্টার প্রশান্ত, উনি 1 সপ্তাহ ধরে অফিসে আসেননি। 1 সপ্তাহ ধরে? হ্যাঁ, আর ওনার ফোনও বন্ধ। আর এই ব্যাপারটা নিয়ে অফিসে সবাই খুব চিন্তিত। ও, আশা করি আপনি এই প্রশান্তর ব্যাপারে আর কিছু বলতে পারবেন। কোনো সমস্যা ছিল ওর, অথবা কোনো রকম টেনশনে ছিল? না তো, নিরুদ্দেশ হওয়ার আগে তো উনি খুবই খুশি ছিলেন। উনি কিসের জন্য অত খুশিতে ছিলেন? আসলে উনি একটা বিশেষ রিপোর্ট নিয়ে কাজ করছিলেন, আর উনি বলেছিলেন এই বিশেষ রিপোর্ট তৈরি হয়ে গেলে আমাদের দেশের খুব উন্নতি হবে। আচ্ছা, এমন কি ছিল ওই রিপোর্টটাতে, কিছু জানেন আপনি? এটা তো প্রশান্ত স্যারই বলতে পারেন। ও হ্যাঁ, উনি এই প্রজেক্টটার নাম রেখেছিলেন অপারেশন অটোমোবাইল। অপারেশন অটোমোবাইল? এটা কিরকম নাম? স্যার, কেউ কোনো বিশেষ রিপোর্টের এরকম অদ্ভুত নাম কেন রাখবে? সে কথা তো প্রশান্তই বলতে পারবে। আশা করি আমাদের একটু প্রশান্তর বাড়ির অ্যাড্রেসটা।
সালোনি, সালোনি, কি হলো নেহা? নেহা তুমি ঠিক আছো তো? তুমি তো ঘাবড়ে গেছো কেন? এক মিনিট, এনো জল খাও। কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছো? হ্যাঁ, স্বপ্নতে কেউ আমাকে সালোনি বলে ডাকছিল। সালোনি? আচ্ছা, আমার নাম সালোনি না তো? এই দরজা তো দেখছি খোলা রয়েছে। আরে নিখিল, আশপাশটা একটু দেখো তো, লাইটের সুইচ কোথায়? পুরো ঘরের জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রশান্তর কিছু হয়নি তো? প্রশান্ত, সবই ওই পেন ড্রাইভের জন্য। আমাদের আগেই কেউ এখানে পেন ড্রাইভের খোঁজে এসেছিল। পেন ড্রাইভই হবে দয়া। নেহা সচিনকে বলছিল না কিডন্যাপারদের জন্য পেন ড্রাইভ কত গুরুত্বপূর্ণ ছিল? খুঁজে দেখি যে ওই পেন ড্রাইভ কিডন্যাপারদের হাতে গিয়েছে নাকি এখনো এখানেই রয়েছে। চেক করো তো। এই পেন ড্রাইভের জন্যই প্রশান্তর জীবনে বিপদ নেমে এসেছে। মনে হচ্ছে পেনড্রাইভ ওরা পেয়ে গেছে আর সেটা সঙ্গে করে নিয়ে গেছে। কিন্তু এই পেন ড্রাইভে আছেটা কি? আচ্ছা, তাহলে ওই হয়তো প্রশান্ত। প্রশান্ত আর নেহা একে অপরকে চেনে নিশ্চয়ই, আর নেহা নিশ্চয়ই জানবে যে প্রশান্ত পেন ড্রাইভ কোথায় লুকিয়ে রেখেছে, কিন্তু স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার কারণে হয়তো ভুলে গেছে। খেলনা গাড়ি? আশাবরী তো বলছিল যে প্রশান্ত কোনো অপারেশন অটোমোবাইল নিয়ে কাজ করছিল। মাই গড, অনেক বুদ্ধি খরচ করেছে দেখছি প্রশান্ত। পেন ড্রাইভ খেলনা গাড়ির ভিতরে রেখেছে। অভিজিৎ, হ্যাঁ দয়া। এই দেখো, প্রশান্ত এই পেন ড্রাইভটা খেলনা গাড়ির ডিকিতে লুকিয়ে রেখেছিল। গাড়ির ডিকিতে? প্রশান্তের মাথার তারিফ করতে হয়। চলো, এবারে তো জানতে পারবো এই পেন ড্রাইভে কি গোপনীয়তা লুকিয়ে আছে। ভালো লাগছে আপনাদের সঙ্গে দেখা হয়ে। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে আপনাদের নাম আমরা এই পেন ড্রাইভ থেকে পেয়েছি, যার মধ্যে আপনাদের কালো টাকার হদিশ রয়েছে। এসব কি বলছেন স্যার আপনি? আমাদের কাছে তো কোনো কালো টাকা নেই। আচ্ছা, মিস্টার হেমন, আপনার টেক্সটাইলের ফ্যাক্টরি রয়েছে আর আপনি 3 কোটি টাকা ইনকাম ট্যাক্সকে ফাঁকি দিয়েছেন। মিস্টার দীনেশ, অয়েলের বিজনেস করেন আপনি আর নিজেই পুরো অয়েলে ডুবে রয়েছেন। হিসেব মতো আপনার ইনকাম ট্যাক্স হয় 5 কোটি টাকা আর আপনি জমা দেন মাত্র 5 লাখ টাকা। মিস্টার হিমাংশু, 1.5 কোটির ঘাপলা। মিস্টার বিনয়, 2 কোটির কেলেঙ্কারি। সূর্য, 3 কোটির কেলেঙ্কারি। আর মিস্টার ব্রজেশ, আপনি তো 4.25 কোটি টাকার কেলেঙ্কারি করে বসে আছেন। আর মিস্টার পবন,
আপনার তো কেলেঙ্কারির জন্য গোল্ড মেডেল পাওয়া উচিত। 9 কোটি টাকার ঘাপলা করেছেন আপনি, আর আপনি বলছেন আপনার কাছে কালো টাকা নেই। আপনাদের লজ্জা হওয়া উচিত। এই টাকাটা কারুর বাপের নয়, টাকাটা সরকারের প্রাপ্য, যাতে দেশের উন্নতি হয়। কিন্তু আপনারা সবাই শুধু নিজের আলমারি ভরতে ব্যস্ত। স্যার, এতে আমরা কি করতে পারি? আসলে সিস্টেমটাই এমন হয়ে গেছে যে কে নষ্ট করেছে এই সিস্টেম? আপনারা, আপনাদের মতো লোকেরাই। আর মরে সাধারণ মানুষ যারা সৎ পথে 2 পয়সা ইনকাম করে। এত আদর্শবাদী হয় কি হবে অফিসার? আমার কথা শুনুন, একটু মিষ্টি নিয়ে নিন। ব্যাপারটা এখানেই মিটমাট করে নেওয়া যাক। মিষ্টি? হ্যাঁ, কেন নয়, কেন নয়। মিষ্টি? আপনার মিষ্টি তো আমরা খাবোই, কিন্তু তার আগে আমাদের মিষ্টি খেয়ে দেখুন। আসলে আমাদের মিষ্টিটা খুবই সুস্বাদু, যে একবার খায় সে বারবার খেতে চায়। সিআইডির লোকেরা আবার মিষ্টি বানাতে কবে থেকে শুরু করলো? আগে খেয়ে তো দেখুন, তারপর বলবেন। নিখিল, স্যার, একটু এনাদের মিষ্টিটা খাইয়ে দাও। আরে দিন দিন, মিষ্টি কোথায়? আরে আরে বাবারে! আপনারাও খাবেন নাকি? না স্যার। তাহলে বলুন, প্রশান্ত কোথায়? বেঁচে আছে না মেরে ফেলেছেন? স্যার, আমরা জানি না যে প্রশান্ত কোথায় আছে। আপনাদের মধ্যে কেউ তো নিশ্চয়ই জানে। আপনাদের মধ্যেই কেউ একজন গুন্ডাদের বলেছে যে প্রশান্তকে উঠিয়ে নাও বা মেরে ফেলো, কারণ আপনারা প্রশান্তর স্পেশাল রিপোর্টের বিষয়ে জেনে গিয়েছিলেন। এবার বলো, নিজেদের কালোবাজারি লুকোনোর জন্য তোমরা প্রশান্তর সঙ্গে কি করেছো বলো? স্যার, এটা এইভাবে বলবে না। দয়া স্যারকে ডেকে নিই বরং। দয়া স্যারকে ডাকার কোনো দরকার নেই নিখিল। আমি এমন একটা সূত্র পেয়েছি যাতে সহজেই এই কেসের গোড়া পর্যন্ত আমরা পৌঁছতে পারবো। আচ্ছা, কি এমন রয়েছে কাজল? এদের সবার ফোন রেকর্ড স্যার। ওনারা কাকে কাকে ফোন করেছিলেন আর কারাই বা এদেরকে ফোন করেছিল, তাদের প্রত্যেকের নাম্বার আছে এখানে। আর স্যার, এর মধ্যে একটা নাম্বার আছে যেটা কমন, যেটা সবার লিস্টে রয়েছে। এই দেখুন স্যার, এই যে এই নাম্বারটা। ওহো, তাহলে এই নম্বরে আপনারা বেশ কয়েকবার ফোন করেছেন? হ্যাঁ স্যার, মাসে অন্তত 10-15 বার। ঠিক আছে, তাহলে গিয়ে এই লোকটার সঙ্গে দেখা করা যাক যাকে আপনারা বারবার ফোন করেছেন। তাকেই জিজ্ঞেস করে দেখি যে প্রশান্ত কোথায় আছে। আপনি আমার এত উপকার করছেন, আমি জানি না আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো কিনা। নেহা, এতে উপকারের কি আছে? মানুষই তো মানুষের পাশে দাঁড়ায়, তাই না? আর এমনিতেও তো তুমি আমার বন্ধু হয়ে গেছো, ছোটবেলার বন্ধু নেহা। আচ্ছা নেহা, এই ফটোটা ভালো করে দেখো। এই লোকটাকে কি তুমি এটাকে দেখেছো? এই লোকটার নাম হলো প্রশান্ত। হতে পারে তোমার ছোটবেলার কোনো বন্ধু। প্রশান্ত? প্রশান্ত? কি হলো? মাথাতে খুব ব্যথা করছে। মাই গড! নেহা, নেহা, মাথা ঘোরাচ্ছে। নেহা, কি হলো তোমার? নেহা, ইটস অল রাইট। আরে নেহা, ও মাই গড! নেহা, নেহা, নেহা চোখ খোলো। নেহা, নেহা। স্যার, যে নাম্বারে বিজনেসম্যানরা বারবার ফোন করতো ওই নাম্বারটা এখানেই আছে। ভেতরে গিয়ে দেখতে হবে। এটা তো গোডাউন মনে হচ্ছে। ও নিশ্চয়ই এখানে আছে। কাজল, তুমি ওই দিকটা যাও। নিখিল, তুমি এই দিকটা। স্যার। সাবধানে। শেষ পর্যন্ত আমাদের হাতে পড়েই গেলি এসিপি। চালাকি করবি না, চুপচাপ এদিকে চলে আয়। তোমার কি মনে হয় আমাদের হাত থেকে তোমরা বেঁচে যাবে? হাতের বন্দুকটা ফেলে দাও, তাড়াতাড়ি ফেলো।
যদি বাঁচতে চাস তাহলে তোর বন্দুকটা নিচে ফেলে দে। তুমি তোমার বন্দুকটা নিচে ফেলবে। ঠিক আছে নিখিল, কাজল, বন্দুক নিচে রাখো। কি এখন কেমন লাগছে? এবার সত্যি করে বলো, বলো প্রশান্ত কোথায়? বলো না হলে। প্রশান্ত এখানে। কেউ যদি একটু নড়ার চেষ্টা করে তাহলে ওর মাথার খুলি উড়িয়ে দেব। আশা করি তুমি তো ইনকাম ট্যাক্স অফিসে কাজ করো, তাই না? হ্যাঁ, ইনকাম ট্যাক্সে কাজ করে দেশদ্রোহীদের সাহায্য করছো ট্যাক্স বাঁচানোর জন্য। হ্যাঁ, আমি সাহায্য করি। প্রশান্তর মতো সৎ ইনকাম ট্যাক্স অফিসাররা দেশের সমস্ত ধনী ব্যক্তিদের অতিষ্ঠ করে তুলেছে। সব সময় শুধু রেড করে বেড়ায়। আর কোনো কাজ নেই নাকি? তাহলে তুমিই বলতে ওই অসৎ লোকগুলোকে যে কবে ইনকাম ট্যাক্সের রেড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলতাম। আমি শুধু টাকার জন্য কাজ করি, আর যে আমায় টাকা দেবে আমি তাকে অবশ্যই সাহায্য করব। টাকার জন্য নিজের দেশকে বিক্রি করতে চাইছো? হ্যাঁ, তোমার লজ্জা করে না? এই সব জ্ঞান আপনার অফিসারদেরই দেবেন এসিপি স্যার। এসব আমার কোনো কাজে লাগে না। আচ্ছা, যতক্ষণ সিআইডি আছে দেশদ্রোহীরা কোনোভাবেই পর পাবে না। আচ্ছা, তাহলে এখন কান্না পাচ্ছে? কান্নাকাটি করে কোনো লাভ নেই। তোমার বিচার তো এই দেশের আদালত করবে। নিয়ে চলো এদের। চল। ওঠ। আর চিন্তা করবেন না স্যার, নেহা খুব শিগগিরই ঠিক হয়ে যাবে। আপনার মনের মধ্যে নেহার জন্য যে ভালোবাসা আছে সেটা খুব পরিষ্কার দেখা যায়। এই কেসটা আগে মিটে যাক, তারপর নেহাকে আপনি আপনার মনের কথা বলে দেবেন না হয়। ফ্রেডি, এই কথাটা তুমি বলে দাও না। আমি ফ্রেডি, আমার হয়ে বলো। আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম যে মানে আমি আমার না না, আমি এসব পারবো না। আমার বউ আমাকে উল্টো করে ঝুলিয়ে পেটাবে। ফ্রেডি, তুমি জানো না, যখন আমি নেহার সাথে থাকি তখন জীবনটা কি সুন্দর রঙিন মনে হয়। ঠিক মনে হয় যেন জীবনে কোনো প্রবলেমই নেই। নেহার সাথে থাকলে আমার কাটা গাছকেও গোলাপ বলে মনে হয়। একজন সিআইডি অফিসারের মুখে এরকম শব্দ কিন্তু সচরাচর শোনা যায় না। যখন মুখ থেকে এরকম মধু ঝরে তখন ধরে নেওয়া যেতেই পারে যে প্রেম হয়ে গেছে। ফ্রেডি, লেগ পুলটা এবার বন্ধ করবে? সালোনি, সালোনি চোখ খোলো। সালোনি, ডাক্তারবাবু ওর কি হয়েছে? ও কথা বলছে না কেন? দেখুন, আসলে ব্যাপারটা হচ্ছে যে সালোনি, সালোনি, সালোনি আমার দিকে তাকাও। সালোনি, সালোনি। হ্যাঁ, এর নাম সালোনি। এর স্বপ্নটা একদম সত্যি। আরে প্রশান্ত, সালোনি ওর স্বামী। হে ভগবান, এ তোমার কেমন বিচার? এদিকে তো সালোনি তার স্বামীকে ফিরে পেল, সেটা তুমি ভালোই করেছো, কিন্তু অন্যদিকে আমাদের এক অফিসারের মন তুমি ভেঙে দিলে। এটা তুমি একদম ঠিক করনি। সালোনি, দেখো কে এসেছে। আমি আমি তোমার প্রশান্ত। ডাক্তারবাবু, মনে হচ্ছে ওনার জ্ঞান ফিরছে। Yes, he's responding.
প্রশান্ত, সালোনি, তুমি আমাকে ছেড়ে কোথায় গেছিলে? আমাকে আর কখনো ছেড়ে যেও না। আমি যাব না সালোনি, কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। কেমন আছো সালোনি? আমি কি আপনাকে চিনি? সালোনি, এটা কি বলছো তুমি? আমি কে? কে আপনি? সালোনি, ডাক্তারবাবু, আপনি তো বলছিলেন যে... এক্সকিউজ মি, আপনি আসুন আমার সঙ্গে প্লিজ। দেখুন, প্রায়ই এরকম হয় যে পেশেন্টের স্মৃতিশক্তি ফিরে আসার পর তার মাঝে ঘটা কোনো ঘটনাই মনে থাকে না। স্মৃতি থেকে সেই মাঝের ঘটনাগুলো পুরো মুছে যায়। প্রায়ই এরকম হয় যে পেশেন্টের স্মৃতিশক্তি ফিরে আসার পর তার মাঝে ঘটা কোনো ঘটনাই মনে থাকে না। স্মৃতি থেকে সেই মাঝের ঘটনাগুলো পুরো মুছে যায়। প্রায়ই এরকম হয় যে পেশেন্টের স্মৃতিশক্তি ফিরে আসার পর তার মাঝে ঘটা কোনো ঘটনাই মনে থাকে না।